হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বেশ কিছু সপ্তাহ ধরে তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হচ্ছে না, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। তবে যাই হোক, এই ভিডিওটা কিন্তু গত 9ই মার্চের। 9ই মার্চ ছিল আমার বার্থডে। আর ভিডিও শুরুতে তোমরা যাকে নাচতে দেখছিলে, সে কিন্তু আমার এক মাসি হয়। আমরা মাসি বোনজি কম, বন্ধুই বেশি। সকালে উঠেই চটপট করে ফ্রেশ হয়ে নিই, আর এদিকে আমার মা আর মেজু দিদা মিলে রান্নাবান্না করছিল। এবছর আমার জন্মদিনটা ছোট করেই হওয়ার কথা ছিল, কিন্তু জন্মদিনের আগের দিন আমার দুই দিদা আর দুই মাসি এসে আমাকে সারপ্রাইজ দেয়। জন্মদিনে আরও একটা সারপ্রাইজ পাই মায়ের কাছ থেকে। এই নুপুরটা কিন্তু মাই আমাকে গিফট করেছে। মা জানতো যে আমি নুপুর খুব ভালোবাসি, আর অনেক দিনের শখও ছিল যে একটা নুপুর পরবো। জন্মদিন যেমন স্পেশাল, জন্মদিনের ব্রেকফাস্টও কিন্তু তেমনই স্পেশাল। আর আজকে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর তরকারি, আর সঙ্গে যেটা না হলে একেবারেই আমার চলে না, সেটা হলো 1 কাপ দুধ চা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম আর ভীষণ মজা করছিলাম। আড্ডা দিতে দিতে রান্নাঘরে এক ফাঁকে গিয়ে দেখি অনেক কিছু রান্নাবান্নার তোড়জোড় চলছে। তবে কি কি রান্নাবান্না হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে পরেই শেয়ার করছি। হাই ফ্রেন্ডস, তো আজকে সৌমিতার বার্থডে। তো সৌমিতা স্নান করতে গেছে, তাই আমি ব্লগটা শুরু করলাম। করো, হ্যালো করো। হ্যালো। এই যে এখানে পূজা চলে এসছে আজকে সৌমিতার বার্থডের জন্য। আমরা সবাই একসাথে, এই যে বার্থডে গার্ল, এই যে আমি সৌমিতার মাসি। হাফ কাটা মাসি। ও আসলে আমি ক্যামেরাটা খুব বেশি ভালো ধরতে পারি না, তাই। কিন্তু আমি ব্লগার। কিন্তু আমি ব্লগার, কিন্তু আমার কোনো চ্যানেল নেই ইউটিউবে। कौन है ये लोग? कहां से आते हैं ये? এইসব ভুলভাল কাজকর্ম করতে করতেই দুপুরে খাওয়া দাওয়ার ডাক পড়ে যায়। আর খেতে গিয়ে দেখি বেশ সুন্দর একটা আয়োজন হয়েছে আমার জন্যে স্পেশালি। এখানে ছিল ভাত, 5 রকমের ভাজা। 5 রকমের ভাজার মধ্যে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, আর একটা মাছ ভাজা। সাথে ছিল ডাল, কাতলা মাছের সর্ষে পোস্ত, আর সব শেষে মিষ্টি। আর মায়ের হাতে রান্না, এটা তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না, সব সময়ই দারুণ হয়। বিশেষ করে মাছের রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আমি এখানে খেতে বসেছি, আর আমার পাশে বসে আমার বন্ধু, আমার মাসিরা সবাই মিলে আমাকে হাসাচ্ছে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ব্যাস আর জানি না কানেক্ট। আর আমার ইসকো ডান্সার। One eternity later. আর ঘর সাজাতে গিয়ে ওরা যা শুরু করেছিল, সঙ্গে আমার মাসিও ছিল, সবাই মিলে যা করছিল, মানে আমি ফ্রিতে এন্টারটেন হয়ে যাচ্ছিলাম আর কি। তারপরে যদিও ফাইনালি ওরা একটু সিরিয়াস হয়ে কাজবাজ করছিল। খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছে। ওদিকে ঘর সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মাসির কাছে সাজতে বসি। প্রথমে ঠিক করেছিলাম যে আমি নিজেই সাজবো, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমার নিজের এনার্জি ছিল না নিজে সাজার। মাথায় লাগিয়ে না, কানের পাশে লাগাবো। কোথায় লাগাবো? হ্যাঁ। সাজটা ফাইনালি কমপ্লিট হয়, আর ততক্ষণে সবাই চলে আসে। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, সবাই আমার রিলেটিভ ছিল, আমার পরিবারেরই লোক। আমার ছোটো মা, ভাই, পিসি, দিদি, আর সবাইকে তোমরা আগেই দেখেছো। আর এ দেখো, এই যে ওদের সাজানোটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। খুব সুন্দর করে যত্ন করে ওরা সাজিয়েছে। আর জন্মদিনের দিন আমি একটা খুব সুন্দর রেড ড্রেস পরেছিলাম। তোমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগছিল।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৌমিতা, হ্যাপি বার্থডে টু ইউ। আর কেক কাটার পরই শুরু হয় আসল সেলিব্রেশন। সবাই খুব মজা করছিল আর আমরা সবাই মিলে নেচেছি। মানে আমি যদিও খুব একটা ভালো করে নাচতে পারিনি, কারণ আমার বিকেলের পর থেকে শরীরটা আরও খারাপ হতে শুরু করে, কিন্তু সবাই নেচেছে আর আমি বসে বসেই দেখছিলাম বেশিরভাগ সময়। যাই হোক, আনন্দ মজা করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে যায়। আর সবাই যেহেতু দূরে দূরে যাবে, এই কারণে আমার বন্ধুরা সবাই খেতে বসে পড়ে। রাতের মেনু কিন্তু ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়। যাই হোক, আমি আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি সেদিন। তবে কয়েকটা কথা না বললেই নয়, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার বার্থডেটা এতটা স্পেশাল করার জন্য। স্পেশালি মাকে, কারণ মা সবটা প্ল্যান করেছিল আগের থেকে। আমি ওই শরীর খারাপের মধ্যেও ঠিক যতটা এনজয় করতে পেরেছি, সবটাই তোমাদের আর তোদের সবার জন্য। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা কিন্তু জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। চলো দেখা হবে নতুন কোনো ব্লগে, আর ততক্ষণের জন্য টাটা।